আচ্ছা, একটু ভাবুন তো, আমাদের সবার চেনা পৃথিবীর ছবিটা ঠিক কেমন? হুম। মানে নিশ্চিতভাবেই চোখের সামনে একটা আয়তাকার মানচিত্র ভেসে উঠছে, তাই না? একদম। স্কুলের ক্লাসরুমের দেয়াল থেকে শুরু করে হ্যাঁ, বা এখনকার গুগল ম্যাপ, সবখানেই তো ওই একই ছবি। এটাই যেন আমাদের কাছে পৃথিবীর প্রতিচ্ছবি। আর এখানেই কিন্তু আসল মজাটা। যদি বলি এই যে ম্যাপটা আমরা প্রায় ধ্রুব সত্য বলে ধরে নিয়েছি, এটা আসলে মারাত্মক রকমের ভুল। ভুল? শুধু তাই নয়, পৃথিবীতে যত রকমের 2D বা সমতল মানচিত্র আছে তার কোনোটি 100% সঠিক নয়। প্রতিটি কোনো না কোনোভাবে বাস্তবকে বিকৃত করে। চলুন, আজ তাহলে এই রহস্যের পর্দাটাই সরানো যাক। কেন আমাদের চেনা পৃথিবীর ছবিটা আসলে এমন? এর পেছনের গুণিতটা কি? আর ইতিহাসই বা কি বলছে? হ্যাঁ, আর কোন মানচিত্র ঠিক কিসের জন্য ভালো? আজকের এই আলোচনায় আমাদের মিশন হলো মানচিত্রের পেছনের এই গাণিতিক সীমাবদ্ধতা আর ঐতিহাসিক আপোষের গল্পটা উন্মোচন করা। আচ্ছা, আলোচনার শুরুতেই একটা বিষয় পরিষ্কার করা দরকার। এটাকে কি আসলেই ভুল বলা ঠিক? দেখুন, ভুল না বলে এটাকে একটা মৌলিক গাণিতিক সীমাবদ্ধতা বলাই ভালো। গাণিতিক সীমাবদ্ধতা? হ্যাঁ, বিষয়টা খুব সহজ একটা উদাহরণ দিয়ে বোঝা সম্ভব। ধরুন, আপনার হাতে একটা কমলালেবু আছে। এখন সেটার খোসা ছাড়িয়ে কি কোনোভাবে ছেঁড়া বা কোঁচকানো ছাড়া একটা সমান কাগজের মতো সমতল করা যাবে? না, তা তো কোনোভাবেই সম্ভব না। চেষ্টা করলেই তো খোসাটা মাঝখান থেকে ফেটে যাবে, নয়তো ধারগুলো কুঁচকে যাবে। একদম ঠিক। একটা অখণ্ড সমতল পৃষ্ঠ কিছুতেই বানানো যাবে না। আর এই সমস্যাটাই হলো মানচিত্র তৈরির মূল চ্যালেঞ্জ। তার মানে একটা গোল জিনিসকে জোর করে সমতল করতে গেলেই সমস্যাটা হয়। ঠিক। আর এটা শুধু কোনো ধারণা নয়, এর পেছনে কঠিন গণিত আছে। 1828 সালে কিংবদন্তি গণিতবিদ কার্ল ফ্রেডরিক গাউস, ও, গাউস! হ্যাঁ, উনি তার থিওরামা অ্যাগ্রেজিয়াম বা রিমার্কেবল থিওরামের মাধ্যমে প্রমাণ করে দেখান যে কোনো বাঁকানো বা গোলাকার পৃষ্ঠকে, মানে তার ভেতরের জ্যামিতি নষ্ট না করে সমতল পৃষ্ঠে রূপান্তর করা অসম্ভব। তার মানে কিছু না কিছু আপোস করতেই হবে। করতেই হবে, হয় আকার বদলাবে, নয়তো আকৃতি কিংবা দূরত্ব কিছু একটা বিকৃত হবেই। তাহলে আমাদের সবচেয়ে পরিচিত যে মানচিত্র, মার্কাটার প্রজেকশন, সেই আপোসটা ঠিক কিভাবে করে? মানে ওটা তৈরির পদ্ধতিটা কি? এখানে একটা চমৎকার দৃশ্য কল্পনা করা যেতে পারে। ভাবুন, একটা স্বচ্ছ গ্লোবকে একটা সিলিন্ডার বা চোঙা আকৃতির কাগজ দিয়ে মুড়ে ফেলা হয়েছে। আচ্ছা। আর কাগজটা গ্লোবটাকে স্পর্শ করে আছে ঠিক তার মাঝ বরাবর, মানে বিষুবরেখা বা নিরক্ষরেখা বরাবর। বেশ, কল্পনা করতে পারছি। একটা গ্লোবকে একটা লম্বা কাগজ দিয়ে পেঁচিয়ে দেওয়ার মতো। হ্যাঁ, এখন কল্পনা করুন ওই গ্লোবের ঠিক কেন্দ্রে একটা আলোর বাল্ব জ্বালানো হলো। হ্যাঁ।